সম্মানীয় দর্শক বন্ধুগণ, কৃষক ভাইদের জন্য দারুণ সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে শস্য বীমা প্রকল্পে ইতিমধ্যেই ৩৫০ কোটি টাকার বেশি কৃষকদের দেওয়া হয়েছে। আরও নতুন করে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে টাকা ছাড়া হলো। কৃষকদের নতুন করে ৩২১ কোটি টাকা ছাড়লেন মুখ্যমন্ত্রী। ফসল নষ্টের ক্ষতিপূরণ হিসাবেই এই টাকা ছাড়া হয়েছে। মঙ্গলবার অর্থাৎ গতকাল নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকারের তরফ থেকে শস্য বীমা প্রকল্পে আবার টাকা ছাড়া হবে এবং এই টাকা ইতিমধ্যেই ছাড়া শুরু হয়েছে। সেই সংক্রান্ত যে আপডেট, সেই আপডেট আপনাদের এই ভিডিওতে আমি তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এই বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। সাম্প্রতিক অকাল বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে। বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পের আওতায় তাদের মোট ৩২১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। সাম্প্রতিক বৃষ্টিতে বেশ কিছু জেলায় আলু ও ধান চাষের ক্ষতি হয়েছে। বাঁকুড়া, পূর্ব বর্ধমান জেলায় ডিভিসির ছাড়া জলেও আলু নষ্ট হয়ে গিয়েছে। নবান্নে এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, ওই ভিজে যাওয়া আলু কিনে নেওয়া হচ্ছে। সুফল বাংলার মাধ্যমে সেগুলি বিক্রি করে দেওয়া হবে। এছাড়াও রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আজ আলুর সহায়ক মূল্যও প্রতি কুইন্টাল ৯০০ টাকা ধার্য করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন, এর ফলে আলু চাষিদের আয় বাড়বে, অভাবী বিক্রি বন্ধ হবে। সম্প্রতি ডিভিসির ছাড়া জলে বানভাসী হয়েছে উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ অঞ্চল। প্রায় ১৩০০ বিঘা আলুর জমি ও ৬০০ বিঘা ধান জমি জলের তলায় চলে যায়। প্রায় ৬০০ কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এইভাবে ডিভিসি রাজ্যকে অন্ধকারে রেখে জল ছেড়ে যাচ্ছে আর ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। সেই সব ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে হচ্ছে রাজ্য সরকারকে। সম্প্রতি তাদের পাশে দাঁড়াতেই ফের ৩২১ কোটি টাকা শস্য বীমা প্রকল্পে বরাদ্দ করা হলো। একদিন আগেই শস্য বীমার ৩৫১ কোটি টাকা ছেড়েছে রাজ্য সরকার। তাহলে বুঝতে পারছেন ২০২৪-২৫ খরিফ মরশুমে ডানা ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে যে সকল কৃষকের ফসল নষ্ট হয়েছে তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে প্রথম দফায় ৩৫০ কোটি বা প্রায় ৩৫১ কোটি টাকা দেওয়া হয়েছে। সেই টাকা ইতিমধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। তবে এবার নতুন করে আরও ৩২১ কোটি টাকা ছাড়ল রাজ্য সরকার, যে টাকাটি ধীরে ধীরে পশ্চিমবঙ্গের ক্ষতিগ্রস্ত কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে এবং যে সকল কৃষক শস্য বীমা প্রকল্পে আর্থিক সাহায্য পাননি অথচ ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা এবার নিজেদের স্ট্যাটাস চেক করতে থাকুন। আপনাদের অ্যাকাউন্টে কয়েকদিনের মধ্যেই শস্য বীমা প্রকল্পের আর্থিক সাহায্য পৌঁছাবে। যদি আপনি সত্যিকারের ক্ষতিগ্রস্ত কৃষক হয়ে থাকেন তবেই এই প্রকল্পের আর্থিক সাহায্য পাবেন। ধন্যবাদ।